আমরা কিন্তু জনগণনার ওয়েবসাইটে রয়েছি। 2026 ও 27 যে জনগণনার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে রয়েছি। এখানে কিন্তু লোকেশান সিলেক্টের যে প্রবলেম, অনেকে কিন্তু জানিয়েছেন যে লোকেশান সিলেক্টের যে প্রবলেম রয়েছে সেটা কিন্তু সলিউশন আপনাদেরকে জানিয়ে দেবো। এবং অনেকের কাছে রয়েছে যেটা হচ্ছে অনলাইন বাধ্যতামূলক কিনা, অনলাইন করতে হবে কিনা, তো সেটাও কিন্তু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। এবং যারা ওয়েবসাইট ওপেন করতে পারছেন না, অনেকে কিন্তু ওয়েবসাইট খুঁজে পাচ্ছেন না যে কোন ওয়েবসাইটে গিয়ে আপনার লগ ইন করবো বা লগ ইন অপশান পাচ্ছেন না। তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব। তো এই ওয়েবসাইটে আসার জন্য আপনাদেরকে কিন্তু ডাইরেক্ট কিন্তু একটা লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এইরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখানে নিচে দেখুন যে স্টেট রয়েছে, আপনাদের যে স্টেট রয়েছে সেই স্টেটটা কিন্তু আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তো স্টেটটি সিলেক্ট করার পর ওকে বোতাম রয়েছে, এই ওকে বোতামে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে, যেখানে দেখুন যেখানে আপনার যে স্টেটটি সিলেক্ট করেছে সেই স্টেটটি শো করবে। তারপরে এখানে দেখুন আপনার যে ফ্যামিলি হেড রয়েছে, ওখানে কিন্তু আপনার ফ্যামিলি হেডের কিন্তু নাম দিতে হবে। তো যে কোনো একজন কিন্তু আপনার ফ্যামিলি হেডের নাম উল্লেখ করবেন। তারপরে এখানে দেখুন ইমেল আইডি রয়েছে, ইমেল আইডি কিন্তু ম্যান্ডেটরি নয়, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। তারপরে এখানে যে মোবাইল নাম্বার রয়েছে, তো বাড়ির কাদের মোবাইল নাম্বার এখানে দেবেন বা কার মোবাইল নাম্বারটা এখানে দেবেন, তো এখানে কিন্তু বাড়ির আপনার যে কোনো একজনের মোবাইল নাম্বার দিতে হবে। তো যে এখানে যে আপনার হেড রয়েছে ওনার নাম্বারও দিতে পারেন বা যে কোনো একটা মোবাইল নাম্বার দিতে পারেন, যেটা হচ্ছে আপনার ওটিপি দিয়ে কিন্তু ভেরিফাই করতে হবে। তাই পরিবারের যে কোনো একজনের কিন্তু মোবাইল নাম্বার এখানে আপনাকে দিতে হবে, যেটা ম্যান্ডেটরি রয়েছে। তারপর এখানে দেখুন যে ক্যাপচার রয়েছে, এখানে এই ক্যাপচারটা দেখে এই ক্যাপচারটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে এখানে দেখুন গেট ওটিপি রয়েছে, গেট ওটিপিতে ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করার পরে এখানে দেখুন যে সাকসেসফুল দেখাবে এবং সাকসেসের পর নিচে দেখুন এখানে ওটিপি সেন্ড ইওর মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি দিয়েছে সেখানে কিন্তু একটা ওটিপি গিয়েছে। তো জাস্ট এখানে ওকে করবেন। ওকে করার পর এখানে দেখুন ওটিপি দেওয়ার যে ঘর রয়েছে এটা কিন্তু চলে আসবে। এখানে আপনার যে ওটিপি রয়েছে সেই ওটিপিটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। ওটিপি দেওয়ার পরে এখানে দেখুন যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, তো এখান থেকে কিন্তু ল্যাঙ্গুয়েজটা অবশ্যই সিলেক্ট করে নেবেন, কারণ ফর্ম ফিল আপের ক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজটা কিন্তু সুবিধা হবে। তো যে ল্যাঙ্গুয়েজটা আপনার সুবিধা হবে তো সেই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখুন ক্যাপচারের ঘর রয়েছে, আবার একবার কিন্তু আপনার ক্যাপচারটা দিতে হবে। যেখানে ডান পাশে দেখুন যে ক্যাপচার রয়েছে এটা দেখে কিন্তু ক্যাপচারটা দিয়ে দিতে হবে। তারপর এখানে ভেরিফাই যে ওটিপি রয়েছে ওটিপি ঘরে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে দেখুন এরকম একটি ইন্টারফেস এখানে আপনার সামনে শো করবে, এটা একটু দেখে নেবেন। এখানে ম্যান্ডেটরি যে দুটো জিনিস রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন যেখানে মোবাইল থেকে যারা করবেন, তো যাদের বলেছিলেন যে লোকেশন প্রবলেম, যাদের লোকেশনটা সিলেক্ট করতে প্রবলেম হচ্ছে, তারা কিন্তু এখানে মোবাইল থেকে যারা করবেন তারা কিন্তু দেখুন এখানে দুটো আঙুল, আপনার হাতের যে দুটো আঙুল দিয়ে কিন্তু আপনাকে কার্সারটাকে সরাতে হবে। সেক্ষেত্রে দুটো আঙুল দিয়ে করলে আপনার কিন্তু লোকেশন যে সিলেক্ট প্রবলেমটা ছিল সেটা কিন্তু আপনি সহজে করতে পারবেন। এছাড়াও এখানে নিচে দেখুন যে মানচিত্রের আপনার যে বাড়ির সঠিক ঠিকানা খুঁজে না পেলে কোনো সমস্যা নেই, বা আপনার যদি সিলেক্ট করতে প্রবলেম হয়, সেখানে যদি কোনো বেশি কম বেশি হয়ে থাকে বা লোকেশান সিলেক্ট করতে প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই। তাহলে আপনার অটোমেটিক কিন্তু এখানে সিলেক্ট থাকবে, আপনি জাস্ট হালকা করে সরিয়ে দেবেন। সরিয়ে দেওয়ার পরে কিন্তু আপনার নেক্সট যে অপশান আসবে সেটা কিন্তু চলে আসবে। তো এখানে কিন্তু দেওয়া রয়েছে যেটা ম্যান্ডেটরি, যে মানচিত্রের ক্ষেত্রে বাড়ির সঠিক ঠিকানা যদি খুঁজে না পান সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা নেই। তো এটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম, যাদের কিন্তু লোকেশান সিলেক্ট নিয়ে কিন্তু প্রবলেম ছিল, অনেকে কমেন্টেও জানিয়েছিলেন, সেক্ষেত্রে কিন্তু তাদের কোনো অসুবিধা হবে না। তো তারপর নিচে দেখুন এখানে যে ওকে বোতাম রয়েছে, এখানে কিন্তু ওকে বোতামে আপনাকে ক্লিক করতে হবে। এছাড়া এখানে আর একটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যারা কিন্তু বলেছেন যে অনলাইন ম্যান্ডেটরি কিনা, তো সেক্ষেত্রে অনলাইন কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি রয়েছে। সরকারি কর্মচারী যারা আসবে আপনাদের বাড়িতে ওনাদেরকে কিন্তু আইডিটা আপনাকে প্রদান করতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি রয়েছে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু গাইডলাইনে গিয়ে দেখে আসতে পারেন, সেখানে কিন্তু দেওয়া রয়েছে। তো চলুন নেক্সট স্টেপ, যেটা এখানে ওকে করার পরে দেখুন এখানে যে ইন্টারফেসটা আপনাদের সামনে নেক্সট শো করবে, এখানে দেখুন এখানে 6টা ধাপ রয়েছে। এই ধাপে কিন্তু আপনাদের পরপর কিন্তু ফিল আপ হয়ে যাবে। তো এখানে ফার্স্ট কী করে, এখানে ফার্স্ট দেখুন আপনার যে স্টেট কিন্তু সিলেক্ট করা রয়েছে, তারপরে এখানে দেখুন জেলা রয়েছে। এর আগে কিন্তু আপনাদের যে স্টেট সিলেক্ট করেছে না, স্টেট সিলেক্টের পর কিন্তু এখানে কিন্তু যেটা রয়েছে সেটা আপনার জেলা রয়েছে, যেটা জেলা সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখুন আপনার পিন নম্বর রয়েছে, পিন নম্বরটি কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে দেখুন যেটা রয়েছে আপনার গ্রাম বা শহর এলাকার যে উল্লেখিত স্থান রয়েছে সেটা কিন্তু আপনার উল্লেখ করবেন। তো এখানে আপনার গ্রামটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখুন যে অনুসন্ধান করুন যে রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যে বলেছিলাম দেখুন আপনাদেরকে, যে এখানে আপনার যে জায়গাটি রয়েছে গ্রাম বা শহর সেটা উল্লেখ করবে। উল্লেখ করলে এরকম কিন্তু আপনার কিছু লোকেশান কিন্তু আপনার কাছে সিলেক্টেড হবে, যে শো করবে যে লোকেশানগুলো। এখান থেকে আপনার বাড়ির কাছে যে লোকেশানটা হবে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে কিন্তু এখানে অনুসন্ধানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সট কিন্তু যে আপনার লোকেশানটা যে সেটা কিন্তু ম্যাপের মাধ্যমে শো করবে। তো চলুন সেটা কিন্তু আমি এখানে অনুসন্ধানে ক্লিক করে আপনাদের কাছে শেয়ার করছি। অনুসন্ধানে ক্লিক করার পরে দেখুন এখানে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে, যেটা উইন্ডো মেসেজ রয়েছে। এখানে আপনাকে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর সঙ্গে এরকম কিন্তু আপনার যে ম্যাপিং সিস্টেম রয়েছে, এখানে কিন্তু আপনার কার্সারটাকে হালকা সরাতে হবে, যেটা আপনাদের কিন্তু শুরুতে বলেছিলাম যে এটা কিন্তু যদি আপনার লোকেশান ঠিকঠাক না সিলেক্ট হয় সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তবে এখানে আপনার যদি মোবাইল থেকে করেন দুটো আঙুল সিলেক্ট করে সরাতে হবে, আর যদি মাউসে করেন সেক্ষেত্রে কার্সারটা আপনার মাউস দিয়ে কিন্তু আপনার সরিয়ে দিতে পারবেন।
নেক্সট কিন্তু আপনারা দেখবেন লেফট সাইডে এরকম একটি উইন্ডো মেসেজ শো করবে, যেখানে আপনি বাতিল করতে পারেন বা অবস্থান নিশ্চিত করুন। তো এখানে যে আপনার যে লোকেশনটা সিলেক্ট করেছেন সেটা কিন্তু আপনাকে এখানে ওকে করতে হবে, যেটা নিশ্চিত করতে হবে। তো করার পরে কিছুটা কল ডাউন করবে, কল ডাউন করার পরে এখানে দেখুন রিজেক্ট রয়েছে, যেটা বাতিল করতে পারেন, বা এখানে সেভ টু কন্টিনিউ রয়েছে, যেটা সেভ করুন বা পরবর্তী যে পর্যায়ে সেখানে এগিয়ে যান। তো সেভ টু কন্টিনিউতে ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম একটি উইন্ডো মেসেজ আপনাদের সামনে শো করবে, যেখানে রয়েছে ইয়েস অর নো রয়েছে। এখানে হ্যাঁতে আপনাকে ক্লিক করতে হবে। তো হ্যাঁতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনার যে গৃহতালিকা রয়েছে সেই গৃহতালিকার আপনার কিন্তু কিছু প্রশ্ন, সহজ প্রশ্ন রয়েছে, যেগুলো আপনারা নিজের মোবাইল দিয়েই করতে পারবেন এবং নিজেরাও করতে পারবেন এবং বাংলাতেই আপনারা পুরো ফিল আপটি করতে পারবেন। তো এখান থেকে দেখুন আপনাদের যদি স্টেপ বাই স্টেপ আপনাকে বলে দিচ্ছি, প্রতিটা ধাপ বাই ধাপ কিন্তু আপনারা কীভাবে করবেন সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে শেয়ার করছি। দেখুন যে মেঝের প্রধান উপাদান কী আছে, যে বাড়ির যে মেঝে রয়েছে তার কী উপাদান রয়েছে, তো সেটা মাটির রয়েছে কি কাঠ বাঁশের রয়েছে কি পোড়া ইটের রয়েছে কি পাথরের রয়েছে তো সিমেন্টের রয়েছে। তো আপনাদের যেটা রয়েছে সেটার ঘরে কিন্তু এখানে টিকমার্ক করতে হবে আপনাকে। জাস্ট টিকমার্ক করবেন, করার পরে কিছুটা কল ডাউন করবে। তারপর এখানে দেখুন যে গৃহের দেওয়ালের উপাদান কি রয়েছে, সেন্সাস গৃহের দেওয়ালের উপাদান বা দেওয়াল যেটা রয়েছে সেই দেওয়ালের উপাদান কি রয়েছে সেটা এখান থেকে দেখুন ঘাস, খড়, বাঁশ ইত্যাদি, বা প্লাস্টিক, পলিথিন, বা মাটি এবং কাঁচা ইট, কাঠ, এখানে পরপর কিন্তু রয়েছে। তো যেটা আপনার রয়েছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখানে কিন্তু আসবে যে গৃহের ছাদের উপাদান কি রয়েছে, যে আপনার বাড়ির যে ছাদ রয়েছে সেটা কিসে রয়েছে, এখানে সেই রয়েছে দেখুন ঘাস, কাঠ, প্লাস্টিক, পলিথিন, তা বা হাতের তৈরি টালি বা মেশিন প্রস্তুতি, বা পোড়া ইটের তৈরি, বা পাথরের রয়েছে, বা স্লেট পাথর রয়েছে, যেটা আপনার রয়েছে সেখান থেকে এটা কিন্তু সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেখুন কিছুটা কল ডাউন করবেন। কল ডাউন করার পরে এখানে দেখুন সেন্সাস গৃহের বর্তমান অবস্থা কি রয়েছে, যে সেটা ভালো রয়েছে বা বাদযোগ্য রয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার বাড়ি ভালো অবস্থায় রয়েছে কি আপনার বাদযোগ্য অবস্থায় বাড়ি রয়েছে বা ভালো রয়েছে, তো এখান থেকে আপনারা কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। তো আপনার বাড়ির অবস্থান থেকে এখানে কিন্তু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখুন যেটা রয়েছে, দেখুন এটা রয়েছে রিসেট রয়েছে, একটা রয়েছে সেভ অ্যান্ড কন্টিনিউ রয়েছে। এখানে কিন্তু যদি আগের কোনো তথ্য যদি আপনারা পুনরায় দিতে চান সেক্ষেত্রে পিছিয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। না তো এখানে দেখুন যেটা রয়েছে সেভ অ্যান্ড কন্টিনিউ, বা সেভ করুন বা পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু একটা আপনার উইন্ডো মেসেজ শো করবে, প্রতিটাতে কিন্তু আপনার কনফার্মেশনের জন্য একটা উইন্ডো মেসেজ শো করবে। এখানে কিন্তু ইয়েস অর নো রয়েছে, এখানে হ্যাঁতে ক্লিক করবেন। তো হ্যাঁতে ক্লিক করার পর নেক্সট যে ইন্টারফেস, এরকম কিন্তু ইন্টারফেস একটা শো করবে। এখানে দেখুন যে 6টা স্টেপ রয়েছে, এখানে কিন্তু 3টি ধাপ পরপর, কিন্তু এখানে 2টি ধাপ রয়েছে, এখন 3টি ধাপে রয়েছে। তো এখানে কিন্তু পরপর ধাপগুলো ফিল আপ করতে হবে। এখন দেখুন এখানে কিন্তু 3 নম্বর ধাপে রয়েছে। তো এখানে আপনার কিছুটা কল ডাউন করবেন। কল ডাউন করার পর এখানে আপনার দেখুন যেটা 3 নম্বর ধাপে রয়েছে নিয়মিত পরিবারের বসবাসকারীর সদস্যের সংখ্যা। তো বসবাসকারী আপনাদের কজন পরিবারে রয়েছে সেটা কিন্তু এখানে আপনার দিয়ে দিতে হবে। তো দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন পরিবারের প্রধানের নাম, যেটা আপনি আগে দিয়ে দিয়েছেন তাই এখানে কিন্তু আপনার উল্লেখ থাকবে। এখানে পরিবারের প্রধানের যে নির্বাচিত ভাষা, তো এটা কিন্তু কিবোর্ড থেকে আপনাকে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে এখানে কিন্তু ভাষা কয়েকটা কিন্তু অলরেডি কিন্তু এখানে অপশান শো করবে, সেখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে পরিবারের যে প্রধান রয়েছে তার লিঙ্গ কী রয়েছে, মেল, ফিমেল, পুরুষ, মহিলা যেটা রয়েছে, তো সেখান থেকে কিন্তু যদি আপনার কোনো মহিলা পরিবারের হেড হয় সেক্ষেত্রে এখানে মহিলা লিখবেন, আর যদি পুরুষ হয় সেক্ষেত্রে পুরুষ সিলেক্ট করবেন। এখানে কিছুটা কল ডাউন করলে এখানে আপনাদের দেখাবে, দেখুন আপনাদের যে কাস্ট রয়েছে, আপনার তপশিলি জাতি বা উপজাতি বা জেনারেল যদি হয় সেক্ষেত্রে এখানে দেখুন তপশিলি জাতি রয়েছে, তপশিলি উপজাতি রয়েছে এবং অন্যান্য রয়েছে। তো এখানে দেখুন উল্লেখ করে দিয়েছে যে তপশিলি জাতি বলতে এখানে এসসি, আর যেটা হচ্ছে তপশিলি উপজাতি বলতে এখানে রয়েছে এসটি। আর তার থেকে যদি কেউ জেনারেল বা অন্যান্য কেউ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা অন্যান্যতে ক্লিক করবেন। এখানে দেখুন যেটা গৃহর হচ্ছে মালিকানার বিবরণ রয়েছে, যেটা মালিকানা হচ্ছে নিজের বাড়ি, যেটা বাড়িটা হচ্ছে যেটা দিচ্ছেন সেটা নিজের না ভাড়া থাকেন, বাড়ি অন্য জায়গায় আছে, বা ভাড়া বা অন্য কোনো নিজের বাড়ি নেই বা অন্যান্য এখানে উল্লেখ রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা যেভাবে থাকেন তো সেভাবে করে নিজের বাড়ি হলে নিজের বাড়িতে এখানে ক্লিক করবেন, আর যারা হচ্ছে ভাড়া বাড়িতে থাকেন বাড়ি অন্য জায়গায় সেখানে এটা ক্লিক করবেন। তো আপনাদের যে নির্দিষ্ট যেটা বাড়ি রয়েছে সেটা কিন্তু এখানে আপনারা ফিল আপ করে দেবেন। করার পর কিছুটা কল ডাউন করবেন। কল ডাউন করার পরে এখানে দেখুন বাদযোগ্য ঘরের সংখ্যা, যে আপনাদের বাড়ি কটা রয়েছে সেক্ষেত্রে এখানে কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। যদি একটা থাকে একটা, যদি দুটো বাড়ি থাকে সেখানে দুটো বাড়ি উল্লেখ করতে হবে। তো এখানে তারপরে এখানে দেখুন এখানে কিন্তু পরিবারের আপনার বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা কত রয়েছে, তো সেটা আপনার উল্লেখ করে দেবেন। একজন থাকলে একজন, দুজন থাকলে দুজন, এখানে উল্লেখ করে দেবেন। করার পর এখানে দেখুন সে সেম রয়েছে, এখানে পিছিয়ে যান। যদি আগের তথ্য কিছু আপনারা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে পিছিয়ে যাবেন, এবং রিজেক্ট থাকলে কিন্তু বাতিল হয়ে যাবে আপনি যা করেছেন। এবং সেভ অ্যান্ড কন্টিনিউ রয়েছে, সেভ এবং কন্টিনিউ যেটা রয়েছে সেটা সেভ করে পরবর্তী পর্যায়ে কিন্তু এগিয়ে যাবেন। তো এখানে আপনারা কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার একটি কিন্তু আপনার উইন্ডো মেসেজ শো করবে, যেটা কনফার্মেশন মেসেজ রয়েছে। তো এখানে কিন্তু ইয়েস অর নো রয়েছে, এখানে কিন্তু না বা হ্যাঁ, এখানে কিন্তু হ্যাঁতে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনার কিন্তু দেখুন এখানে পরপর যে স্টেপগুলো রয়েছে, তারপর দেখুন এখানে কিন্তু 4 স্টেপে চলে এসেছে, 3 স্টেপ কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে দেখুন 4 নম্বর যে স্টেপ রয়েছে এখানে কিন্তু চলে আসবে। তারপরে এখানে দেখুন কিছুটা কল ডাউন করবেন।
কল ডাউন করার পরে এখানে দেখুন পানীয় জলের যে উৎস রয়েছে সেটা কী রয়েছে আপনাকে এখানে উল্লেখ করতে হবে। তো এখানে দেখুন বাংলাতে লেখা রয়েছে, আপনারা নিজেরাই কিন্তু দেখে নিতে পারবেন, যেটা পরিচিত কলের জল, অপরিচিত কলের জল, তারপরে কুয়োর জল, হ্যান্ড পাম্প, তারপরে টিউবওয়েল, তো ঝর্নার জল, নদী বা খালের জল এখানে কিন্তু পরপর রয়েছে। আপনারা পরে কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন এবং বাংলাতেই লেখা রয়েছে। তো আপনারা ফার্স্ট যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছে সেই অনুযায়ী এখানে কিন্তু বাংলাতে সেই আপনাদের কিন্তু পছন্দ মতো ল্যাঙ্গুয়েজে কিন্তু শো করবে। তো আপনারা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন। করার পর কিছুটা কল ডাউন করবেন। কল ডাউন করার পরে এখানে দেখুন যেটা রয়েছে আপনার পানীয় জলের উৎস কোথা থেকে আছে সেটা কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে, যে পানীয় জলের উৎসটি কোথায় রয়েছে, সেটা কিন্তু বাড়ির মধ্যে রয়েছে না বাড়ির কাছে রয়েছে না দূরে রয়েছে, সেটা কিন্তু আপনারা উল্লেখ করে দেবেন। তারপরে এখানে দেখুন আলোর উৎস রয়েছে, যেটা রয়েছে আপনার বিদ্যুতে বাড়িতে আলো জ্বলে না কেরোসিনে আপনি ব্যবহার করেন না সৌরশক্তি ব্যবহার করেন, সেক্ষেত্রে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। করার পর কিছুটা কল ডাউন করবেন। এখানে দেখুন যে শৌচালয়ের উপলব্ধতা, যেটা শৌচালয় রয়েছে সেটা হচ্ছে আপনার ইয়েস আর নো রয়েছে উল্লেখ। এখানে শৌচালয় থাকলে ইয়েসের জায়গায় আপনি পছন্দ করবেন বা না থাকলে না জায়গায় পছন্দ করবেন। সেক্ষেত্রে এখানে দেখুন কেবলমাত্র পরিবারের ব্যবহারের জন্য আছে না অন্যান্য পরিবারের সাথে যৌথ আছে না সর্বজনের জন্য মানে সবার জন্য যে শৌচালয় রয়েছে সেটাতে আপনারা ইউজ করেন, সেক্ষেত্রে আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো যে কোনো একটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনারা কিছুটা কল ডাউন করবেন। শৌচালয়ের ধরন রয়েছে, তো শৌচালয়টা আপনাদের কিভাবে রয়েছে দেখুন, এখানে রয়েছে দেখুন নলবাহিত পয় প্রণালী বা এখানে রয়েছে সেফটি ট্যাঙ্ক বা অন্যান্য পায়খানা। তো এখান থেকে আপনারা কিন্তু যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারবেন। তো সিলেক্ট করার পরে নিচে যেগুলো রয়েছে এগুলো আপনাদের আর সিলেক্ট করার কিছু প্রয়োজন নেই, এগুলো করতে পারেন নাও করতে পারেন। তো এখান থেকে একটা যে কোনো কিন্তু অপশানগুলোর মধ্যে যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতে হবে। প্রতিটা অপশান এখানে যে বাম পাশে যেগুলো সিলেক্টের আপনার অপশান দিয়েছে সেখান থেকে এখানে কিন্তু আপনার যে কোনো একটা অপশান আপনাকে সিলেক্ট করতে হবে। করার পর কিছুটা কল ডাউন করবেন। এখানে দেখুন বর্জ্য জলের যে নিকাশি ব্যবস্থা যেটা রয়েছে সাথে যুক্ত, তো সেটা কি রয়েছে আপনার ধরুন ঢাকা নর্দমা বা খোলা নর্দমা রয়েছে বা আপনাদের বাড়ির কাছে যদি কোনো নর্দমা না থাকে সেক্ষেত্রে আপনারা নাও সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে দেখুন বাড়ির যে কাছের মধ্যে যে স্নানের ব্যবস্থা আছে কিনা, তো সেটা এখানে উল্লেখ করতে বলছে। এখানে ইয়েস রয়েছে, এখানে না রয়েছে। যদি না সিলেক্ট করেন তো এখানে আর কোনো অপশান সিলেক্ট করতে হবে না। আর যদি হ্যাঁ থাকে সেক্ষেত্রে এখানে আপনারা দিয়ে দিতে হবে যে স্নানের ঘর আছে বা স্নানের জন্য যে স্নানের ঘর আছে কিন্তু স্বাদবিহীন ঘেরা জায়গা রয়েছে, তো এটাতেও সিলেক্ট করতে যে কোনো একটি অপশান কিন্তু আপনারা এখানে সিলেক্ট করতে হবে যেটা আপনার রয়েছে। তো সিলেক্ট করার পরে এখানে দেখুন যে রান্নার ঘর রয়েছে, তো রান্নার যে আপনার এলপিজি গ্যাসের সঙ্গে সংযোগ রয়েছে কিনা, তো সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এলপিজি যদি সংযোগ থাকে সেক্ষেত্রে কীভাবে আপনারা রান্না করেন সেটা এখানে উল্লেখ করতে হয়েছে। আর যদি আপনার এলপিজি সংযোগ না থাকে তো যে কোনো একটা কিন্তু ক্লিক করে আপনারা আর নিচের অপশানগুলো ক্লিক না করলেও কিন্তু কোনো অসুবিধা নেই, তো সাবমিট ফর্ম নিয়ে নেবে। তো আপনারা এখানে কানেকশানটি শুধু আছে কি নেই সেটা এখান থেকে আপনারা কিন্তু সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে এখানে দেখুন যে রান্নার ব্যবহারের প্রধান জ্বালানি যেটা রয়েছে, যদি এলপিজি গ্যাস সংযোগ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে কী থেকে রান্না করেন, সেখানে এলপিজি গ্যাস থেকে রান্না করেন কিনা সেটা সিলেক্ট করবেন। না হলে এখানে কাঠ জ্বালানিতে রান্না করেন যদি সেটা, বা এখান থেকে আমার গুঠে রয়েছে, এখানে অনেক কিছু রয়েছে, কয়লা রয়েছে, এখান থেকে আপনার যেটা সিলেক্ট করবেন যেটাতে আপনারা করেন বা বাড়িতে রয়েছে তো সেটা এখান থেকে আপনারা কিন্তু সিলেক্ট করবেন। এখানে কেউ বৈদ্যুতিক চুল্লিতে যদি কেউ করেন বৈদ্যুতিক চুল্লি উল্লেখ করবেন, যেটা বিদ্যুৎ রয়েছে তো এটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনাদের বাড়িতে যেটাতে রান্না করেন সেটা কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। করার পর কিছুটা কল ডাউন করবেন। কল ডাউন করার পর এখানে দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউ রয়েছে, যেটা সেভ করুন বা পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, তো এখানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। কনফার্মেশন মেসেজ শো করবে, তারপরে এখানে আপনার ইয়েসে ক্লিক করতে হবে। ইয়েসে ক্লিক করার পরে এখানে দেখুন যে স্টেপগুলো পরপর এসেছিলো সেখানে দেখুন এখানে যে 4 নম্বর ধাপ ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে কিন্তু 5 নম্বর ধাপে চলে এসেছে। তো 5 নম্বর ধাপে কি রয়েছে, তো কিছুটা কল ডাউন করবেন। কল ডাউন করে আপনাদের দেখাচ্ছি এখানে যেটা রয়েছে দেখুন রেডিও এবং ট্রানজিস্টার যেটা রয়েছে এটা আপনাদের আছে কিনা। তো তার আগে এখানে কিন্তু একটা জিনিস উপরে আপনি দেখে নেবেন, যেটা রয়েছে যে যেসব পরিসম্পদ পরিবারের হেফাজতে রয়েছে, তো এখানে নিচে দেখুন একটা উল্লেখ রয়েছে যেটা আপনাকে কিন্তু ম্যান্ডেটরি অবশ্যই আগে একবার পড়ে নিতে হবে। যদি আপনি বাণিজ্যিক ক্ষেত্রে সেটা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু সিলেক্ট করবেন, যদি এমনি থাকে সেক্ষেত্রে কিন্তু সিলেক্ট করবেন না। তো সেক্ষেত্রে এখানে যদি আপনার উল্লেখ করেন রেজিস্টার বা ট্রানজিস্টার, এগুলোর মধ্যে এখানে দেখুন সাধারণ রেডিও সেট, মোবাইল, স্মার্টফোন, এগুলো যদি আপনার বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু উল্লেখ করবেন না, তো এখানে কিন্তু নাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর কিছুটা কল ডাউন করবেন। টেলিভিশন যেটা আপনার বাড়িতে রয়েছে কিনা, এখানে কিন্তু জাস্ট আপনার বাড়িতে আছে কিনা সেটা কিন্তু এখান থেকে আপনারা উল্লেখ করে নেবেন। যে কেবিল সংযোগ রয়েছে, ডিশ টিভি রয়েছে কিনা, তো এখানে কিন্তু রয়েছে, এখানে আপনারা কিন্তু দেখে ফিল আপ করে দেবেন। আর না থাকলে নাতে ক্লিক করবেন। করে কিছুটা কল ডাউন করবেন। কল ডাউন করার পরে ইন্টারনেট উপলব্ধ, আপনাদের বাড়িতে ইন্টারনেট উপলব্ধ রয়েছে কিনা, তো সেটা ইয়েস ওর নো করবেন। আর হ্যাঁতে করলে তো কীভাবে রয়েছে সেই ইন্টারনেটটা ল্যাপটপ কম্পিউটারের সঙ্গে, মোবাইল বা স্মার্টফোনের সঙ্গে, তো সেটা যেখানে আপনার ইন্টারনেট কানেকশান রয়েছে তো সেটা এখান থেকে উল্লেখ করবেন।
তারপরে এখানে আপনার যে মোবাইল রয়েছে, মোবাইলটা হচ্ছে কী ধরনের মোবাইল আপনার বাড়ির মধ্যে রয়েছে, তো সেটা এখানে উল্লেখ করবেন। যে স্মার্টফোন রয়েছে বা সাধারণ যে মোবাইল রয়েছে যেটা স্মার্টফোন ছাড়া, সেটা উল্লেখ করবেন, বা উভয় ফোন থাকলে উভয়, বা যদি না থাকে সেক্ষেত্রে না সিলেক্ট করবেন। সাইকেল বা স্কুটার বা বাইক যাদের থাকে সেক্ষেত্রে এখানে দেখুন সাইকেল থাকলে সাইকেল সিলেক্ট করবেন, বাইক থাকলে বাইক সিলেক্ট করবেন, আর যদি দুটো থাকে দুটো করবেন, আর কোনোটি যদি না থাকে সেক্ষেত্রে নাতে ক্লিক করবেন। পরিবারের প্রধান যে খাদ্যশস্য গ্রহণ করেন সেটি হচ্ছে কী ধরনের খাদ্যশস্য আপনারা গ্রহণ করেন সেটা উল্লেখ করবেন। এখানে দেখুন উল্লেখ করা থাকবে আপনাদের সামনে, যেটা ধান শস্য রয়েছে, গম শস্য রয়েছে, এবং জোয়ার জাতীয় যেটা দ্রব্য রয়েছে, ভুট্টা জাতীয় দ্রব্য বা অন্যান্য, এখানে কিন্তু সব উল্লেখ রয়েছে করবেন। তো আপনারা যে জাতীয় খাদ্য আপনাদের পরিবারে ব্যবহৃত হয় সেটা কিন্তু এখান থেকে আপনারা কিন্তু উল্লেখ করে দেবেন। উল্লেখ করার পর কিছুটা কল ডাউন করবেন। এখানে কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউ অপশান রয়েছে, সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখুন উইন্ডো মেসেজ শো করবে, ইয়েস ওর নো। এখানে কনফার্মেশন মেসেজ যেটা ইয়েস রয়েছে, এখানে ইয়েস হ্যাঁতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পরপর যে 6টা স্টেপ রয়েছে, দেখুন 6টা স্টেপের এখানে কিন্তু 5টা পূরণ হয়ে গেছে, এবং 6 নম্বর স্টেপে যেটা রয়েছে এখানে কিছুটা কল ডাউন করবেন। কল ডাউন করলে আপনাদের যে পরিবারের সমস্ত যে তথ্য দিয়েছেন সেই তথ্যগুলো কিন্তু পুনরায় একবার ভেরিফাই করে নেবেন। যেটা রয়েছে প্রিভিউ, অর্থাৎ আপনারা কিন্তু যা দিয়েছেন তা কিন্তু পুরোটা একবার দেখে নেবেন। তথ্য আপনার পরিবর্তন করতে চান, তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান। এখানে তথ্য পরিবর্তন করতে চাইলে আপনারা কিন্তু এই অপশানে ক্লিক করবেন, আর ডাব হিসাবে সেভ করে রাখতে চাইলে এখানে ক্লিক করবেন, আর নিশ্চিতকরণের জন্য সাবমিট করার জন্য কিন্তু এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো সাবমিট করার জন্য এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর একটা কিন্তু এখানে কনফার্মেশন মেসেজ শো করবে, যেটা ফাইনালি কিন্তু জমা করা হচ্ছে, অর্থাৎ ফাইনালি কিন্তু সাবমিট করার জন্য একটা কনফার্মেশন চাইবে, যেখানে ইয়েস ওর নো রয়েছে এখানে হেঁতে ক্লিক করবেন। এরকম কিন্তু একটা আপনার কাছে যে সফলভাবে জমা হয়েছে বা সাবমিট হয়েছে সেটা কিন্তু এখানে আপনার শো করবে। ওনার যে আপনি ফর্ম সাবমিট করেছেন তার কিন্তু আইডি এখানে আপনার সামনে কিন্তু শো করবে। সেই আইডিটি কিন্তু আপনাকে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে। তো আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ তথ্য দিয়েছি। যারা কিন্তু ওয়েবসাইট লিঙ্ক খুঁজে পাচ্ছে না তারা আমাদের ডেসক্রিপশন বক্স থেকে ডাইরেক্ট চলে যান, ওখানে গিয়ে কিন্তু আপনারা ফর্মটি সাবমিট করুন। এবং অনলাইন কিন্তু বাধ্যতামূলক, অনলাইন আপনাদেরকে কিন্তু করতে হবে, যেটা গাইডলাইনে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। ওখানে কিন্তু দেওয়া রয়েছে যেটা অনলাইন আপনাকে করতে হবে, যেটা সাইবার ক্যাফে করতে পারেন, বা সেক্ষেত্রে আপনারা নিজেরাও করতে পারেন। তো এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে আপনারা কিন্তু নিজেরাই করে নিতে পারবেন, কারণ সম্পূর্ণ কিন্তু বাংলাতে রয়েছে। ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট করে কিন্তু ফর্ম ফিল আপ করবেন, যেটা আপনাদের কাছে কিন্তু আমি শেয়ার করলাম সম্পূর্ণ তথ্য। সেক্ষেত্রে সহজেই কিন্তু সহজ ভাষায় প্রতিটি স্টেপ কিন্তু আপনাদেরকে শেয়ার করেছি, যে কিভাবে কোথায় কি ফিল আপ করবেন। তো সেখান থেকে ফিল আপ করে আপনারা নিজেরা মোবাইল থেকেই করে নিতে পারবেন, এবং করে সেই আইডিটি কিন্তু আপনাদের সামনে রেখে দেবেন। যখন কিন্তু সরকারি লোক যখন আপনাদের বাড়িতে যাবেন তখন কিন্তু ওই আইডিটি দিয়ে দিলে কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী এইরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু সবার আগে পাওয়ার জন্য।